কে বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম, বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম, বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম। সব কিছু শুনেছি আমার গৌস পিয়ার পায়। কে প্রশ্ন করে গৌসের গোলামকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম, বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম। সব কিছু শুনেছি আমার গৌস পিয়ার পায়। মন্দির লেকে প্রশ্ন করে গৌসের গোলামকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। মন্দির লেকিন যখন এসে সওয়াল করছে, বলো মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তখন সেই গৌসের গোলাম উত্তর দিচ্ছে কি, শুনো। আল্লাহ আমার রব, গৌস আমার সব, ওই আল্লাহ আমার রব, গৌস আমার সব। উম্মতে মুহাম্মাদি আমি এটাই মোর জবাব। আল্লাহ আমার রব আর গৌস আমার সব, উম্মতে মুহাম্মাদি আমি এটাই মোর জবাব। আর তখন শুনে মনকের নেকের গোসাতে লাল হয়, শুনে মনকের নেকের গোসাতে লাল হয়। গৌসের গোলামের কাছে সঠিক জবাব চায়, শুনে মনকের নেকের গোসাতে লাল হয়। গৌসের গোলামের কাছে সঠিক জবাব চায়, সঠিক জবাব চায়। হাজির হয় পীরানে পীর, অবাক হয় মনকের নেকের, হাজির হয় পীরানে পীর। অবাক হয় মনকের নেকের, হাজির হয় পীরানে পীর। অবাক হয় মনকের নেকের, ওই গৌসকে দেখে মনকের নেকের ভয়েতে পালায়। মনকের নেকের প্রশ্ন করে গৌসের গোলামকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম, বলে গৌসের গোলাম পীর আমার গৌসুল আজম। সব কিছু শুনেছি আমার গৌস পিয়ার পায়। মনকের নেকে প্রশ্ন করে গৌসের গোলামকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। তারপর অতি সুন্দর কথাই বলছে কি, হুজুর গৌস পাকের আশিক বলছে, শুনুন। এই দুনিয়ায় অনেক ফকির আছে, দেখেন ফকির, পীরের ফকির। কেউ আবার এই রকম ফকির আছে, চেয়ে বেড়ায়, হাত পা সই সালামত দিয়ে রেখেছে, কিন্তু শুধু সকাল থেকে দুপুর পর্যন্ত ফকির থাকে, বিকেলের পর থেকে ফকির চেঞ্জ হয়ে যায়, তখন স্ট্যান্ডার্ড হয়ে যায়। কিন্তু কেউ ফকিরের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, কেউ কেউ আবার পীরের ফকির, কেউ গৌসের ফকির, কেউ খাজার ফকির। এই দুনিয়াতে এক গৌসের ফকির, তার মনের কি ফারিয়াদ, কেন সে ফকিরের না এ ফকির ও ফকির আলাদা, সে ফকিরের মনে ফারিয়াদ দিচ্ছে। দেখো, আমি কাদেরি ফকির মোর পীর দস্তগীর, আমি কাদেরি ফকির মোর পীর দস্তগীর। আমার ছেঁড়া কাপড় হোক কিন্তু ভালো মোর তাকদীর, আমি কাদেরি ফকির মোর পীর দস্তগীর। ছেঁড়া কাপড় হোক কিন্তু ভালো মোর তাকদীর। কেউ বলে পাগল আর কেউ বলে নাদান, আর যে যা পারে বলুক আমি গৌসের মুরিদান, যে যা পারে বলে বলুক আমি গৌসের মুরিদান। আমি গৌসের ভক্ত, গৌস আমার সাথে, আমি গৌসের ভক্ত, গৌস আমার সাথে। আর যে যাকে ভালোবাসে হাসর হয় তার সাথে। আমি গৌসের ভক্ত, গৌস আমার সাথে। যে যাকে ভালোবাসে হাসর হয় তার সাথে, হাসর হয় তার সাথে। বালা মুসিবত গেলে আল মদদ গৌস বলে, বালা মুসিবত গেলে আল মদদ গৌস বলে, বালা মুসিবত গেলে আল মদদ গৌস বলে। গৌসের মুরিদ গৌসের নামে মুক্তি পেয়ে যায়।
মাতৃকে প্রশ্ন করে গছের গোলাপকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। বলে গছের গোলাপ পীর আমার গসল আজম, বলে গছের গোলাপ পীর আমার গসল আজম। সব কিছু শুনেছি আমার গস পিয়ার ভাই, মাতৃকে প্রশ্ন করে গছের গোলাপকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। একদিন গস পাকের নানা যান জানাকে বগদাদি হুজুর বলা হতো। সেই জামানায় তার এত নাম ছিল এবং কত দূর দূরান্ত থেকে লোক আসতো গস পাকের নানার কাছে। কারোর কোনো বিপদ আপদ হলে, কোনো কষ্ট হলে, কোনো ব্যাপার হলে গস পাকের নানার কাছে আসতো আর তিনি সব বলে দিত। তাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল, তিনি একজন আল্লাহর ওলি, সব বলে দিত। তো একজন মহিলা তার বাচ্চা নড়ে না চড়ে না, মারা গিয়েছে অনেক কিছু করার পরে, তখন সেই গস পাকের নানার কাছে বাচ্চাকে নিয়ে এসেছে। বলে দেখুন হুজুর, আমার বাচ্চাটা নড়ে না, কথা বলে না, খায় না, কি ব্যাপার? তখন গস পাকের নানা বলছে বাচ্চা মারা গেছে, এর আর কোনো উপায় নেই, এর বাচ্চা তুমি ফিরে পাবে না। কিন্তু সেই মহিলা যখন ঘর থেকে বেরোয় গস পাকের নানার ঘর থেকে, তখন গস পাক ছোট্টবেলায় কারামত দেখায়। বলে তুমি যাও আর নানাকে বলো যে আমার বাচ্চাটা মরেনি, আমার বাচ্চা এখনো ফিরে আসবে। আবার বার করে দেয়, আবার ঢুকিয়ে দেয়, 3 বার টোটাল এই যাওয়া আসা করার পরে গস পাকের নানা বলছে তোমাকে কে পাঠাচ্ছে? বলে একটা বাচ্চা। বলে তুমি যদি বাচ্চাটার কথা শুনে আমার কাছে আসো, বাচ্চাকে গিয়ে বলো যে যদি তুমি জিন্দা করতে পারো তুমি করো, খালি নানার কাছে পাঠাচ্ছ কেন? তখন এই মহিলা যখন বাচ্চাকে এই কথা বলে, গস পাক সেই ছোটবেলায় কি কারামাত দেখায় দিচ্ছে দেখো। এক বিধবা মা তার কান্না থামে না, এক বিধবা মা তার কান্না থামে না, গস পাকের নানার কাছে এলো দেখো না। মোর কচি শিশু আর বলে না কিছু, নড়া চড়া করে নাকি হলো বলো না। মোর কচি শিশু আর বলে না কিছু, নড়া চড়া করে নাকি হলো বলো না। বলে গছের নানা আর তো উপায় নাই, বলে গছের নানা আর তো উপায় নাই, বাচ্চা তো মারা গেছে কিছু করার নাই। বলে গছের নানা আর তো উপায় নাই, বাচ্চা তো মারা গেছে কিছু করার নাই, কিছু করার নাই। বিধবা নারীর তরে ছিলানি দোয়া করে, বিধবা নারীর তরে ছিলানি দোয়া করে, বিধবা নারীর তরে ছিলানি দোয়া করে। মরা শিশু গছের দোয়ায় চিন্তা হয়ে যায়, মাতৃকে প্রশ্ন করে গছের গোলাপকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। বলে গছের গোলাপ পীর আমার গসল আজম, বলে গছের গোলাপ পীর আমার গসল আজম। সব কিছু শুনেছি আমার গস পিয়া খায়, মাতৃকে প্রশ্ন করে গছের গোলাপকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। আরেকবার বলতে বলেছে তাই বলছি শুনুন। কে বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। আরেকটি সুন্দর কথা শুনুন। আমরা মুসলমান, আমাদের মধ্যে এক শ্রেণী মুসলমান আছে, তারা বলে ওসিলা আবার কি? আমরা যে ওসিলা ধরে চলি, আমাদের যা কিছু কষ্ট, যা কিছু ব্যথা আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জানাই। আমাদের একিন, আমাদের বিশ্বাস যে আমরা আল্লাহর ওলিকে বললে তিনি নিশ্চয় আল্লাহ পর্যন্ত আমাদের কথা পৌঁছে দেবেন। কিন্তু কিছু মুসলমান রয়েছে আমাদের মধ্যে, তারা বলে সে আল্লাহ আর আমি বান্দা, এর মাঝখানে আবার ওসিলা কিসের দরকার? তাই যদি হতো তাহলে আল্লাহ তো কুল্লে শাইইন কাদির, আল্লাহ সব জায়গায় উপস্থিত এবং আল্লাহ সব করতে পারে। তাহলে আল্লাহ কেন জিবরিলকে দিয়ে কোরআন পড়ালো? আল্লাহর কি প্রয়োজন ছিল? নিশ্চয় ছিল না। আমরা এই যে জীবন, আমাদের এই জীবনটা আল্লাহ দেনেওয়ালা, জীবনের মালিক আল্লাহ দেয় কেমন করে? বাপ মার ওসিলায়। আবার যখন আমাদের মৃত্যু হয়, আল্লাহ কি নিচে আমাদের জান কবজ করতে পারতেন না? পারতেন। তাহলে আজরাইলকে কেন দায়িত্ব দিলেন? অতি সুন্দর কথায় বলছে ওসিলা কি জিনিস শুনুন। আর বিনা ওসিলায় যদি আল্লাহ পাওয়া যায়,
জিবরিলের ওসিলায় কোরআন কেন এসেছে দুনিয়া। আমরা জানি দুটো ফারিস্তা কাঁধেতে, এই নেকি গোনা লেগে আল্লাহকে দেখা পায় না কি গোনা করছে কি নেকি করছে, তো ফারিস্তা এরা আল্লাহ এদের দায়িত্ব দিয়ে রেখেছে, এটা একটা ওসিলা। আমরা কবরে যখন শোয়ানো হয় মানকিন নেকির এসে প্রশ্ন করে, আল্লাহ যেটাই জানে না আমি হিন্দু কি আমি মুসলমান আমি কি খ্রিস্টান, জিজ্ঞেস করা হয় তিনটে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে প্রশ্ন করা হয়। কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠায়, আল্লাহ কি জানে না আমি কি আমি হয়ে যাই পান। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বিনা ওসিলায় যদি আল্লাহ পাওয়া যায়, জিবরিলের ওসিলায় কোরআন কেন এসেছে দুনিয়ায়। আল্লাহ জীবন দেয় মা বাপের ওসিলায়, আর জীবন নিতে আল্লাহ কেন আজরাইলকে পাঠায়, জীবন নিতে আল্লাহ কেন আজরাইলকে পাঠায়। আর মন করলে কি গোনা, করলে কি আর গোনা, জানে আল্লাহ রব্বানা। দুই কাঁধে দুই ফারিস্তাকে রাখার তাই দরকার ছিল না, দুই কাঁধে দুই ফারিস্তাকে তাহলে রাখার দরকার ছিল না। বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, নবীদের ওসিলাতে হয় আল্লাহর পরিচয়। বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, নবীদের ওসিলাতে হয় আল্লাহর পরিচয়। আল্লাহ যদি মনে করতেন যে আমি আল্লাহ প্রচার হব, তাহলে নবীদের বানানো দরকার ছিল কি? নিশ্চয়ই না। আল্লাহ নিজেই সব করতে পারতেন, কিন্তু আল্লাহ প্রত্যেক কাজের মাঝে একটা করে ওসিলা রাখে। আপনার শরীর খারাপ করলে ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে ভালো হবে না, আপনাকে ডাক্তারখানায় যেতে হবে, এটাও একটা ওসিলা। তো যারা বলে ওসিলা আবার কি জিনিস, তো তাদের শরীর খারাপ করলে কি ঘরে ঘুমোয়? তারাও ডাক্তারখানায় দৌড়ায়। তো আমরা কোথায় যাই? আমরা আমাদের দুঃখ আমাদের ব্যথা বলার জন্য আমরা আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহকে রাসূলকে পাওয়ার জন্য আমরা ওলির দরবারে যাই। বলছে শুনুন, বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, নবীদের ওসিলাতে হয় আল্লাহর পরিচয়। বিনা ওসিলায় যদি সবকিছু হয়ে যায়, নবীদের ওসিলাতে হয় আল্লাহর পরিচয়, হয় আল্লাহর পরিচয়। ওসিলা মানে না যারা তারা চোখ থেকেও কানা, ওসিলা মানে না যারা, তারা চোখ থেকেও কানা, ওসিলা যারা মানে না তারা চোখ থেকেও কানা। আর আল্লাহ রাসূল পাবে তোকে পীরের ওসিলায়। মনকের নেকের প্রশ্ন করে গসের গোলামকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। বলে গসের গোলাম পীর আমার গসুল আজম, বলে গসের গোলাম পীর আমার গসুল আজম। সব কিছু শুনেছি আমার গস পেয়ার পায়, মনকির নেকির প্রশ্ন করে গসের গোলামকে, বলো তোমার দিনকে, বলো তোমার রবকে। মওলা আলীর নাম আমরা প্রত্যেকে জানি। মওলা আলীকে মওলা